ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পচা বিরিয়ানি খেয়ে। অভিযোগ উঠেছে আরএন রোডের নামী হোটেল ক্যাফে নূরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত 5 জন, যা ঘিরে শুরু হয় তীব্র উত্তেজনা ও বিক্ষোভ। সবাই মিলে একসাথে পিকনিক করছিলাম, বিরিয়ানিটা আমরা যখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পরে দেখি গন্ধ। কি ব্যাপার, এই বিরিয়ানিটা গন্ধ কেন? তখন আমরা খাওয়ার উপযুক্ত না, সবাই বিরিয়ানি প্যাকেটে চাইলে ফেলে দিছে। দেওয়ার পরে বমি করেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ হাসপাতালে চলে গেছে। যশোর সদর উপজেলার ফতেপুর নালিয়া এলাকার একদল যুবক ঈদের আড্ডার জন্য শখ করে ক্যাফে নূর থেকে 24 প্যাকেট বিরিয়ানি কেনেন। কিন্তু কে জানতো এই বিরিয়ানি তাদের রাতের ঘুম হারাম করে দেবে। খাবারের মানটা খুব দুর্গন্ধ, একদম বাজে এবং বাসি খাবার, একদম জঘন্য খাবার। এর মতো নিকৃষ্ট খাবার আর হয় না, এর মতো নিকৃষ্ট খাবার আর হয় না ভাই। দেখে শুনে একটা পচা খাবার আধা ঘন্টা আগে নিয়ে গেছি ভাই আমরা। এই খাবারটা কিভাবে এরকম খাবারটা তারা জামাতে কতটা বুঝে খাবার পরে আমি অলরেডি বমি করে দিছি ভাই, বমি করে দিয়েছে, পাকাচ্ছে, পেটের ভিতরে পাকাচ্ছে। আমার গলায় এই জায়গায় এসে বাইতে রয়েছে ভাই, ছাপাতে আইছে এই তোমার। আবার হাজির হয়েছি, খাবারও নিয়ে আসি তারা দেখানোর জন্য মহাজনকে। এই জন্য এই যে খাবার দাবার দেখেন, আরো বাড়তি লোক আসছে যারা খাবারটা আমি তার একটু দেখবো যে এই খাবারটা দিয়েছে আজকে বড় ভাইরা ঢাকাতে আইছে, তারা টাকা দিয়ে এই খাবার আমাদের এই মাত্র এই খাবার দিল, আমাদের অপরাধ যে টাকা বলেছে সেই টাকায় আমরা দিই। অবাক করা বিষয় হলো, যখন হোটেলের মালিক বকুলকে সেই বিরিয়ানি খেতে বলা হয়, তিনি নিজেই স্বীকার করেন খাবারটি ছিল পচা এবং নষ্ট। চাপের মুখে বাধ্য হয়ে টাকা ফেরত দেন। ভুক্তভোগী মনির ও ইসমাইল হোসেন জানান, শুধু পচা খাবারই নয়, হোটেলের কর্মচারীদের ব্যবহারও চরম অভদ্র। খাবার কেনার সময় কাস্টমারদের সাথে করা হয় চরম দুর্ব্যবহার। এ বিষয়ে হোটেলের মালিক বকুলের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো বক্তব্য নেই। নিম্নমানের খাবার ও অব্যবস্থাপনার বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা আবারও ঘটতে পারে। তাতে ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষই। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়, বলছেন ভুক্তভোগীরা। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।